হ্যালো বন্ধুরা, তোমরা জানো আগামীকাল অর্থাৎ 5 অক্টোবর কিন্তু মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আজকে আমরা সেই ম্যাচ নিয়ে বিশ্লেষণ করব। কোন দলের শক্তি কতটা, ম্যাচের ফলাফল কি হতে পারে সেটা আমরা কিন্তু আজকে আলোচনা করব। দেখো, প্রথমে মোহনবাগানের ডিফেন্স নিয়ে বলি। মোহনবাগান ডিফেন্সে কিন্তু আমরা বেশ বড় নাম দেখতে পাই। সুভাষিস বোস রয়েছে, আশিস রায় রয়েছে, তার সঙ্গে টম অ্যালড্রেড, আলবার্টো রড্রিগেজ এরা রয়েছে। কিন্তু আনোয়ার আলী চলে যাওয়ার পর কোথাও একটা মোহনবাগান ডিফেন্স কিন্তু নড়বড়ে হয়ে গেছে, যেটা আমরা লাস্ট 3টে ম্যাচে দেখতে পাচ্ছি। ক্রমাগত গোল খাচ্ছে এবং আলবার্টো চলে যাওয়ার পর টম অ্যালড্রেডের উপর কিন্তু সেভাবে মোহনবাগান টিম ভরসা করতে পারছে না, কারণ আলবার্টোর মধ্যে কোথাও একটা সলিডিটি পাচ্ছে, যেটা কিন্তু টম অ্যালড্রেড দিতে পারছে না। যদিও এই ম্যাচে কিন্তু মোহনবাগানের জন্য একটা সুখবর রয়েছে, আলবার্টো রড্রিগেজ কিন্তু ফিরছেন। তথাপি বর্তমানে পারফরমেন্সের নিরিখে কিন্তু মোহনবাগানের ডিফেন্স খুব একটা জমাটবদ্ধ নয়, যেটা আমরা কিন্তু দেখতে পেয়েছি। অপরদিকে মোহামেডান ডিফেন্স কিন্তু মোহনবাগানের তুলনায় অনেক সংঘবদ্ধভাবে খেলছে, কোচের নির্দেশ পালন করছে সঠিকভাবে এবং মাঠে সেটা করে দেখাচ্ছে, লাইন মেনটেন করছে। সব কিছুই কিন্তু পারফেক্ট হচ্ছে বলা চলে মোহামেডানের ক্ষেত্রে ডিফেন্সের বেলায়। যদিও মোহামেডান ডিফেন্সের জোসেফ অ্যাডজেই গত ম্যাচে কিন্তু দুর্দান্ত খেলেছেন, অনেক ইন্টারসেপশন ব্লক করেছেন, কিন্তু তথাপি একটা জায়গা চিন্তার রয়েছে, কারণ অ্যাডজেই অনেকটা স্লো হয়ে গিয়েছেন আগের তুলনায়। এইটা একটু চিন্তার কারণ মোহনবাগানে বেশ কিছু গতিশীল ফুটবলার রয়েছেন। বাদবাকি আদিঙ্গা বা রেমসেঙ্গা এরা কিন্তু দুর্দান্ত খেলছেন এবং যার জন্য কিন্তু লাস্ট 3টে ম্যাচে মোহামেডান ডিফেন্সকে বেদ করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে অন্যান্য টিমগুলোর পক্ষে। তো কোথাও একটু এই ডিফেন্স কিন্তু মোহনবাগানের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে বলা চলে। এরপরে আসি মিডফিল্ডের কথায়। মিডফিল্ডে মোহনবাগানেরও সেম ডিফেন্সের মতো অনেক বড় বড় নাম দেখতে পাই, যেখানে ফরমার অস্ট্রেলিয়ান টিমের প্লেয়ার যেমন আছে, তেমন বর্তমান ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল অনেক প্লেয়ার রয়েছেন, যেমন সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, দিমিত্রি পেট্রাটোস, গ্রেগ স্টুয়ার্ট প্রভৃতি প্লেয়াররা রয়েছেন। তো তারা কিন্তু যদি সঠিকভাবে তাদের যে ক্ষমতা অনুযায়ী খেলতে পারে, কিন্তু তারা কিন্তু বর্তমান আইএসএল এর বেস্ট মিডফিল্ড হওয়ার ক্ষমতা রাখে। কিন্তু লাস্ট 3টে ম্যাচে যদি আমরা দেখি, নর্থ ইস্ট ম্যাচটা কিন্তু একমাত্র যেখানে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে কিন্তু মিডফিল্ড ফিরিয়ে এনেছিল মোহনবাগানকে, কিন্তু তারপরে বিএফসিতে আবার সেই মিডফিল্ড কিন্তু ফ্লপ করে। প্রথমার্ধে প্রায় মিডফিল্ডকে সেভাবে দেখাই যায়নি, যদিও দ্বিতীয়ার্ধে ফিরে এসেছিল। তো এই মিডফিল্ড ক্লিক করলে কিন্তু দুর্দান্ত খেলবে, এটা বলাই চলে। নামের দিক দিয়ে অনেকটাই এগিয়ে মোহামেডানের থেকে, কিন্তু যদি আমরা কার্যকারিতায় দেখি, কার্যকারিতায় লাস্ট 3টে ম্যাচে মোহামেডানের মিডফিল্ড কিন্তু দুর্দান্ত খেলেছে, যেখানে অ্যালেক্সিস গোমেজ রয়েছে, মির্জালাল কাসিমাভ রয়েছে। এই দুজন হচ্ছে মোহামেডানের কি প্লেয়ার মিডফিল্ডে, এবং প্রায় 3টে ম্যাচেই কিন্তু এই দুটো প্লেয়ার কিন্তু ক্লিক করেছে এবং দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছে মোহামেডান সমর্থকদের, এবং লাস্ট ম্যাচে জয়ও কিন্তু ছিনিয়ে এনেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো মোহনবাগান এবং মোহামেডানের মিডফিল্ডে, কারণ দুটো টিমেই পারফরমেন্স করার মতো দুর্দান্ত প্লেয়ার কিন্তু রয়েছেন। এরপরে আসি অ্যাটাকিংয়ে। আমরা যদি সেখানে দেখি, যে সেখানে কিন্তু আমরা বড় নাম দেখতে পাবো মোহনবাগানে। জেসন কামিংস রয়েছেন, তার সাথে জিমি ম্যাকলারেন রয়েছেন, এছাড়া মনবীর সিং, দুর্দান্ত বড় বড় নাম সব রয়েছেন। কিন্তু লাস্ট 3টে ম্যাচে আবার সেই একই জিনিস, তা গোল কিন্তু আসছে না। নর্থ ইস্ট ম্যাচ বাদ দিলে কিন্তু গোল আসছে না, যেটা একটা মোহনবাগানের চিন্তার কারণ, যে এত বড় বড় নাম থাকা সত্ত্বেও কিন্তু গোলটা আসছে না। এবং তার কারণ কি সেটা কিন্তু মোহনবাগান কোচের কাছে একটা খুঁজে পেতে হবে খুব তাড়াতাড়ি আইএসএল এ ভালো রেজাল্ট করার জন্য। অপরদিকে মোহামেডানে কিন্তু সেম প্রবলেম রয়েছে। আমরা যদি দেখি যে কার্লোস ফ্র্যাঙ্কা কিন্তু দুর্দান্ত খেলছেন, একাই কিন্তু 2-3 জন ডিফেন্ডারকে নিয়ে কাঁধে নিয়ে কিন্তু খেলছেন, প্রচুর শট মারছেন এবং প্রচুর পাসও দিচ্ছেন, সব দিক পারফেক্ট হচ্ছে, কিন্তু গোলটা আসছে না। এবং অপর যে বিদেশি রয়েছে মানজকি খেলা দেখে কিন্তু বলতে গেলে আমরা একটু হতাশ হয়েছি, কারণ লাস্ট একটা পেনাল্টি তিনি মারতে গিয়েছিলেন, সেটাও কিন্তু ক্রসবারের উপর দিয়ে উঠে পার করে দিয়েছেন। এবং শুধু তাই নয় যে কোনো চান্স ক্রিয়েট করছেন, সেভাবে কোনো শট নিচ্ছেন, যেটুকু সুযোগ পাচ্ছেন সেটুকুতে কিন্তু তিনি তার এফেক্টিভ ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এইটা একটা কিন্তু বড় চিন্তার কারণ প্রত্যেকটা দলই কিন্তু বোঝা যাচ্ছে যে অ্যাটাকিংয়ে কার্লোস ফ্র্যাঙ্কাকে আটকে দিতে হবে। তিনি প্রচুর শট মারছেন এবং হয়তো কাল বা তারপরের দিন কিন্তু গোল তিনি পাবেন, কারণ তিনি যেভাবে খেলছেন তাদের প্রচুর স্পেস ক্রিয়েট হচ্ছে, কিন্তু সেই স্পেসটাকে কাজে লাগানোর মতো প্লেয়ার কিন্তু মোহামেডানে দেখা যাচ্ছে না। রেমসেঙ্গা দুর্দান্ত খেলছেন, গোলও করেছেন,
কিন্তু সেই জায়গায় যদি মানজুকে যদি কিছুটা সাপোর্ট দিতে পারতেন, হয়তো এই মোহামেডান টিম কিন্তু আরও বেটার করতে পারতো। কিন্তু সেই জায়গাটা মোহামেডানের একটা বড় চিন্তার কারণ। মিডফিল্ড এবং ডিফেন্স কিন্তু দুর্দান্ত খেলছে, কিন্তু গোল সেভাবে কিন্তু আসছে না। অপরদিকে মোহনবাগানের যে টিম রয়েছে অ্যাটাকিংয়ের, তারা কিন্তু যখন তখন গোল করতে পারে, এইটা একটা মোহনবাগানের কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে। আমরা যদি নর্থ ইস্ট ম্যাচে দেখি, 2টো গোল খাওয়ার পরে কিন্তু তারপরেও তারা ম্যাচটা বের করেছে, যদিও বিএফসির এগেনস্টে গোল পায়নি। তো এই টিমের কিন্তু যদি আমরা দুটো টিমের ধারে ভারে দেখি অ্যাটাকিংয়ের, তবে কিন্তু মোহনবাগান কোথাও হলেও মোহামেডানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে এই একটা জায়গায়, কারণ তাদের গোল করার জন্য প্রচুর লোক রয়েছে, যেখানে মোহামেডানের কিন্তু গোল করার লোকের অভাব রয়েছে। তো এইটা মোহামেডান ক্লাব বা সমর্থকদের জন্য একটা চিন্তার কারণ। অপরদিকে মোহনবাগানের কাছে এবং মোহনবাগান কোচ মলিনার কাছে কিন্তু এই ম্যাচটা অনেকটাই ভাইটাল, কারণ অলরেডি কিন্তু গ্যালারিতে গো ব্যাক স্লোগান আমরা দেখতে পেয়েছি মলিনার উদ্দেশ্যে। তো এই ম্যাচটা ভালো কিছু না করতে পারলে মলিনা কিন্তু আরও চাপে পড়ে যাবেন। অপরদিকে মোহামেডানের পক্ষে কিন্তু তারা আগে ম্যাচগুলো যেরকম খেলেছে সেই রকম খেলতে পারলে কিন্তু ম্যাচটাকে বের করতে পারবেন, তবে গোলটা করতে হবে। তারা সব কিছু করছেন কিন্তু গোলটা সেভাবে আসছে না, এই দিকে কিন্তু অ্যান্ড্রেকে একটু নজর দিতে হবে। এবার বাকিটা আমরা আগামীকালের ম্যাচে দেখব, যে ফাইনালি মাঠে আমরা কতটা দুটো দলের প্লেয়াররা তাদের কোচের পরামর্শ মেনে কতটা তাদের দিতে পারে এবং ফাইনালি ম্যাচটা কীভাবে বের করতে পারে।